কক্সবাজারের উখিয়ায় বিজিবির ব্যাটালিয়ন ৬৪-র পতাকা উত্তোলন অনুষ্ঠান। একই সাথে পতাকা উত্তোলন হয় ঢাকা স্টেশন সদর দপ্তর ও গার্ড পুলিশ ব্যাটালিয়ন এবং গাজীপুর ডগ স্কোয়াড K9 ইউনিটের। কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবি প্রশিক্ষণ মাঠে পতাকা উত্তোলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশফাকুজ্জামান সিদ্দিকী সহ বাহিনীটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক সীমান্ত রক্ষায় নবগঠিত এই ব্যাটালিয়ন সহ বিজিবির প্রতিটি সদস্যকে দৃঢ় প্রত্যয়ে কাজ করার আহ্বান জানান। এ সময় গণমাধ্যমের করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত সীমান্ত হত্যা বন্ধ না করলে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারীদের উপর কঠোর হবে বিজিবি। গতকাল সন্ধ্যা থেকে এখন পর্যন্ত বিএসএফ এর সদর দপ্তর থেকে শুরু করে যেই জায়গায় এই হত্যাটা হলো, সর্ব জায়গায় আমরা অত্যন্ত জোরালো প্রতিবাদ জানিয়েছি। ভারতীয় অনুপ্রবেশ যারা করে তো তাদের প্রতিহত আমরা সুন্দরভাবে নিয়মের মধ্যে আমরা যে তাদেরকে গ্রেফতার করে হস্তান্তর করি, সেটা কতটুকু আর করা যাবে। আমাদের এদিক থেকে যত যাই হোক, অবৈধ অনুপ্রবেশক যাই হোক, হত্যা কোনো চূড়ান্ত একটা সমাধান হতে পারে না। তো সেই বিষয়ে আমাদের এটা অব্যাহত থাকবে এবং আরো একটি যদি হয় আমরা আরো কঠোর অবস্থানে যাব। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ মিয়ানমার সীমান্ত সুরক্ষা জোরদারের জন্য উখিয়ায় বিজিবি ব্যাটালিয়ন ৬৪ ছিল সময়ের দাবি। এই এলাকাটা একটু এলাকা দিয়ে বেশিরভাগ মাদক চলে আসে এবং আরো তো রোহিঙ্গা সমস্যাতে একটা বড় ধরনের সমস্যা হয়ে গেছে। এই জন্য এই ব্যাটালিয়নটা খুবই দরকার ছিল। ভবিষ্যতে আমরা চেষ্টা করবো যদি এখানে যদি আরো ব্যাটালিয়ন দরকার হয় আমরা আরো ব্যাটালিয়ন তৈরি করবো, মানে এই এলাকাটা যেন শান্তিপূর্ণভাবে থাকতে পারে। বিজিবির কিছু সীমাবদ্ধতা আছে স্বীকার করে তা উত্তরণে বর্তমান সরকার কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, কক্সবাজার।